আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। হলদিবাড়ি স্টেশন চত্বরে গলাকাটা রক্তাক্ত অবস্থায় এক কাপড় ব্যবসায়ীকে উদ্ধার করল রেল পুলিশ। সোমবার বিকেলে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হলদিবাড়ি শহরে। রেল পুলিশের তরফে ওই ব্যক্তিকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এমন ঘটনায় রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। জানা গিয়েছে আহত ব্যক্তির নাম গোলাম মোস্তাফা, বয়স ৩৫ বছর। তার বাড়ি দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের গাংডোবা এলাকায়। হলদিবাড়ি বাজারে তার একটি কাপড়ের দোকান রয়েছে। এদিন বিকেলের প্যাসেঞ্জার ট্রেন হলদিবাড়ি স্টেশনে পৌঁছানোর পর যাত্রীরা যে যার মতো নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। স্টেশন চত্বর ফাঁকা হতেই প্ল্যাটফর্মের উল্টো দিকে রেলের ট্র্যাকের ওপর এক ব্যক্তির রক্তাক্ত অবস্থায় দেখতে পান কর্তব্যরত রেল পুলিশ। কাছে গিয়ে দেখেন কোনো ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যক্তির গলার অনেকটা অংশ কেটে দেওয়া হয়েছে। কাটা অংশ দিয়ে অঝরে রক্ত পড়ছে। রক্ত দিয়ে গায়ে দেওয়ার জামা ভিজে গিয়েছে। তবে তখনও তার শ্বাস প্রশ্বাস চলছিল। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সঙ্গে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। অবস্থার অবনতি হলে তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। স্থানীয়রা জানান, ট্রেনের লাগেজ ভ্যানের নিচে রেল লাইনে পড়েছিল ওই ব্যবসায়ী। লাগেজ ভ্যানের রক্ত পড়ছিল। সেখান থেকে তার জুতো উদ্ধার হয়েছে। তাদের অনুমান, ওই ব্যবসায়ী জলপাইগুড়ি থেকে কাপড় কিনে ট্রেনে ফিরছিলেন। লাগেজ ভ্যানে অন্য যাত্রী না থাকায় সেই সুযোগ কাজে লাগিয়ে তাকে ছিনতাই করা হয়েছে। কারণ ওই ভ্যান থেকে কোনো মালপত্র উদ্ধার হয়নি। তবে তার ভাই রাজ্জাক মোহাম্মদ এই বিষয়ে কোনো কিছুই জানাতে পারেননি। স্বাভাবিকভাবে পুরো ঘটনাটির রহস্যর দানা বাঁধছে। হলদিবাড়ি স্টেশনের জিআরপি পুলিশের এসআই শঙ্করদেব বলেন, রেলের ট্র্যাক থেকে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।